ভিডিওটা স্টার্ট করলাম যশোর রোড বিটি কলেজ থেকে। সোজা রাস্তা সার্ভিস লেন কিংবা যদি যশোর রোড ধরে সোজা রাস্তা বারাসাতের দিকে, এখানে হচ্ছে ভবানী কোর্ট ইয়ার্ড। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টের দিকে। যদি আপনিও কোনো প্রপার্টিকে সেল করতে চান কিংবা ফ্রিতে ভিডিও শ্যুট করাতে চান, আমাদেরকে যোগাযোগ করুন। তো চলে আসছি এসডি অ্যাকোয়া ভিউতে। এখানে কিন্তু খুব ভালো কিছু স্কাল্পচারগুলো করা হয়েছে। কমপ্লেক্স একটা মডার্ন কমপ্লেক্স বলা যেতে পারে। এখানে একটা মন্দির আছে, অ্যাম্পল নাম্বার অফ পার্কিং দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু ফেসিলিটিসগুলো সব কিছু হচ্ছে। সামনে যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে যশোর রোড, আর এটা হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। সামনে একটা ওয়াটার বডি আছে, এই ওয়াটার বডিটা কিন্তু ভিতরেই কমপ্লেক্সের ভিতরে আছে। তো চলুন এবার আমরা আর একটু ডিটেলসে ডিসকাস করি। এটা হচ্ছে আপনার একটা করিডোরটা প্রায় অনেকটাই লম্বা, আর এখান থেকেই কিন্তু আমরা এখন ভিডিওটাকে শ্যুট করব। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লিফট, 6 প্যাসেঞ্জার লিফট আছে, তার সঙ্গে স্টেয়ারগুলো এখানে করা আছে, মার্বেল ফিনিশ আছে স্টেয়ারগুলোতে। তার সঙ্গে এখান থেকে একটা ভিউ কিন্তু, যেটা একটু আগে বলছিলাম, ওই ওয়াটার বডির ভিউটা কিন্তু আপনি পাবেন। এটা তো ইনসাইড ভিউ আমি আপনাকে বললাম, মানে আউটসাইড ভিউ বললাম, বিল্ডিংয়ের ভিতর থেকে। এই যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। মিনিট 5 থেকে 6 লাগবে আপনার টোটোতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকে এসছি একটা 3 BHK এক্সপ্লোর করার জন্য এসডি অ্যাকোয়া ভিউ, যেটা হচ্ছে আপনার বিটি কলেজ মানে যশোর রোডের একদম উপরে। আর এখানে একটা 3 BHK আমরা এখন এক্সপ্লোর করব। কত এরিয়া আছে, কী আছে, এগুলো সমস্ত জিনিস আপনাকে বলবো। সবার আগে আমরা যখন এন্ট্রি করছি, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। একবার লিভিং কাম ডাইনিং এরিয়ার আমি একটা শর্ট আপনাকে আগে দেখিয়ে দিই, তারপরে ডাইমেনশনটা বলছি। এখানে 2x2 এর টাইলস আছে, তার মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7। আর এইদিকে যদি দেখি 1 2 3 4 5 6 7, মানে 14x14, কিন্তু এল শেপ কিছুটা করা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। তার সঙ্গে এটা হচ্ছে ব্যালকনির যদি ডাইরেকশনটা বলি, তাহলে ব্যালকনিটা হচ্ছে আপনার ইস্ট ডাইরেকশনে। তো ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে এই প্রেমাইসিসের ভিউটা পাবেন। তার সঙ্গে এই রাস্তাটা, যেটা আপনি একটু আগে আপনাকে বললাম, সেটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের দিকে। তো এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, বাট স্পেশিয়াস আছে। ব্যালকনির আপনি যদি লেন্থটা দেখেন, ডাইমেনশনটা যদি বলি, এটা প্রায় আপনার 5x5-এর কাছাকাছি হবে। তো এটা লিভিং ডাইনিং এর সঙ্গে ব্যালকনি। এরপরে এই দিকে আমি যদি চলে আসি, তো এখানে হচ্ছে আপনার দুটো বেডরুম। তার আগে আমি একটু কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা আপনার স্পেশিয়াস আছে, এল প্যাটার্নে করা না, এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার টাইপের। আগে আমি ডাইমেনশনটা যদি বলি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 6, অ্যাপ্রক্স এটা 6x4-এর কিচেন আছে। তার সঙ্গে এখানে আপনার কাউন্টারটা দেওয়া আছে। ডাইরেকশনের যদি কথা বলি অ্যাজ পার বাস্তু, তাহলে আমি ডাইরেকশনটা যদি বলি, তাহলে এটা হচ্ছে সাউথের দিকে, কিচেনটা হচ্ছে আপনার সাউথের দিকে, আর এই পোর্শনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো এটা হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে কিচেন হচ্ছে। কিচেনের পরে আমরা এবার চলে আসছি আরেকটা পয়েন্টের দিকে। এই প্রভিশনটা এখানে যেটা দেওয়া হয়েছে, এটা আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া হয়েছে। যেহেতু ফ্ল্যাট বন্ধ ছিল অনেকদিন ধরে, তার জন্য কিছু সিপেজের আপনি মার্কগুলো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু রেকটিফাই করে নেওয়া যায়। এরপরে আমরা ঢুকছি একটা বেডরুমে। এই হচ্ছে একটা বেডরুমের আগে ডাইমেনশনটা বলে দিই, এটা অ্যাপ্রক্স 10x10-এর কাছাকাছি হবে। 10x10-এর কাছাকাছি। এই পোর্শনটা যেটা থাকছে, এই পোর্শনটা সারা জীবন খোলা থাকবে, যেটা একটু আগে আপনাকে আমি বললাম। আর এখান থেকে কিন্তু আপনি একটা ভালো ভিউ পেতে পারেন, সেটা আপনাকে আমি জাস্ট দেখাচ্ছি। একটা ফ্লাইট ল্যান্ড করবে কিছুক্ষণের মধ্যেই, তাহলে যেটা ভিউটা আপনি পাচ্ছেন এই মুহূর্তে দেখতে, সেটা আপনার স্ক্রিনের সামনে এই ভিউটা পাবেন। কেন কি এটা কিন্তু সারা জীবন খোলা থাকবে, কারণটা হচ্ছে এই দিকে কিন্তু আপনার একটা কিন্তু রাস্তা আছে, যেটা একটু আগে আপনাকে বলছিলাম, সেটা চলে যাবে আপনার মধ্যমগ্রাম স্টেশনের দিকে। তো যদি আমি একটু ভিউটাকে আরো ক্লোজ আপে দেখাই, তো এই ভিউটা কিন্তু আপনি সারা জীবন পাবেন এই বেডরুম থেকে আপনার। তো ওভারঅল আমি এই বেডরুমের আপনার কি ভিউটা পাবেন সেটা দেখালাম। এই পাশ থেকে উইন্ডো আছে আরেকটা, এই উইন্ডো থেকে আপনি সামনের একটা ব্লকের ভিউটা পাবেন। কিন্তু হ্যাঁ, ডায়াগনালি আপনি কিন্তু এখানকার একটা ওয়াটার বডিরও ভিউটা পাবেন, যেটা সামনে আপনি দেখতে পাচ্ছেন। তো ওভারঅল 10x10-এর এই বেডরুমটাকে কভার করার পরে আমরা এবার চলে আসছি আরেকটা বেডরুমে, সেটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের আমি যদি ডাইমেনশনটা বলি, এটা কিন্তু একটু বড়। আপনি যদি ঠিক করে দেখেন, এটা কিন্তু একটু বড়।
আমি যদি এই পোর্শন থেকেও যদি ধরি, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটা প্রায় 12/10 কাছাকাছি। বেডরুমের সঙ্গে যে উইন্ডোটা আছে, উইন্ডোটা কিন্তু আপনার এটা আপনার ইস্টে ডাইরেকশনে হবে, আর ভিউটা যেটা পাবেন এটা পাবেন। তার সঙ্গে ওখানে সেকেন্ড ফেজের একটা কাজ চলছে। তো এটা হচ্ছে আপনার আরেকটা মাস্টার বেডরুম, যার ডাইমেনশনটা আপনার প্রায় 12/10 কাছাকাছি হবে যদি আমি বিগিনিং পয়েন্ট থেকে যদি ধরি। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা হচ্ছে আপনার 1 2 3 1 2 3 4 5 5/4 কাছাকাছি আপনি ধরে চলুন। প্রভিশন আপনার গিজার ওজারে সবকিছুই আছে। তার সঙ্গে এখানে একটা বেসিন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কমন টয়লেট, যেটা আপনাকে আমি আগেই দেখালাম। এরপরে আমি চলে আসছি সোজা আরেকটা বেডরুম, যেটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা হচ্ছে আপনার 10/10 এর কাছাকাছি। এখান থেকেও কিন্তু দুটো উইন্ডো দেওয়া আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। তো এই দিক থেকে যে ভিউটা পাচ্ছেন সেটা একবার দেখিয়ে দিই। এখান থেকে আপনি ওই রোডটারই ভিউ পাচ্ছেন, যেটা একটু আগে দেখালাম, যেটা মধ্যমগ্রাম স্টেশনের দিকে চলে যাচ্ছে একটা টোটো কিংবা অটো দিয়ে। আর তার সঙ্গে সেকেন্ড উইন্ডো থেকে যে ভিউটা পাচ্ছেন, প্রেমাইসিসের একটা ভিউটা পাচ্ছেন, এটাও কিন্তু আপনার ওপেনই থাকছে। তো ওভারঅল এর টোটাল স্কোয়ার ফিটটা এবার আমরা আপনাকে বলবো, আর তার সঙ্গে প্রাইসিংও বলবো, প্রপার্টির এজটাও বলবো। যদি লোকেশনের কথা বলি, এটা হচ্ছে অন যশোর রোডে, বিটি কলেজ স্টপেজ হচ্ছে আপকামিং মেট্রো। এখান থেকে 60 মিটার্স, আপনি ঠিকই শুনেছেন, 60 মিটারে আপকামিং মেট্রো আছে। প্রপার্টির যদি এজের কথা বলি, তো প্রপার্টির এজ হচ্ছে আপনার অ্যাপ্রক্স 9 ইয়ার্স। আর প্রাইসিংয়ের যদি কথা বলি প্রপার্টির, তাহলে প্রাইসিং হচ্ছে আপনার অনলি 45 লাখ, নেগোশিয়েবল উইদাউট পার্কিং, 1070 স্কোয়ার ফিট এরিয়া। ভিডিও শেষ করার আগে যদি আপনার কাছেও কোনো প্রপার্টি থাকে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা শেয়ার করছি ফ্রিতে আপনার ভিডিও শ্যুট, ফ্রিতে আপনার ডিজিটাল ক্যাম্পেইন করবো, আর বেস্ট বায়ার ইন্ট্রোডিউস করাবো আপনার প্রপার্টির জন্য। ধন্যবাদ।